হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেকনিক্যাল সম্রাট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে ভিডিওতে কথা বলবো কিভাবে আপনার সাধারণ ফটোকে জীবন্ত ফটোতে তৈরি করতে পারেন বা জীবন্ত ফটো বানাতে পারেন। তো এটা শোনার পর মাথায় হাত দিয়েছেন, বুঝতে পেরেছি। তো এটা ক্রিয়েট করা একদমই সহজ, কীভাবে মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে হয়। তো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো ভিডিওতে থাকবে কি অ্যাপটি হবে বেশি ইন্টারেস্টেড অ্যান্ড ভিডিওটা হবে বেশি জাদা একটু ইন্টারেস্ট। তো মিস করা যাবে না। তো চলুন শুরু করি। চমৎকার অ্যাপটিকে করবো ওপেন, কীভাবে কাজ করবেন সেটি নিয়ে কথা বলবো এবং কীভাবে ওপেন সেটি বলে দেবো ভিডিওর শেষে। তো ফার্স্ট অ্যাপটিকে করবেন ওপেন করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন, জাস্ট 30 সেকেন্ড। অ্যান্ড তারপর আপনার সামনে অ্যাপটি খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। তারপর পারমিশনটাকে এলো করে দিবেন। দেওয়ার পর ফার্স্টে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফেস। তো এখানে ট্যাপ করে ফেস অ্যাড করতে পারেন। আর তা না করলে এই দেখতে পাচ্ছেন নিচে একটি লেখাটার উপর ট্যাপ করবেন। করার পর এখানে অনেকগুলো অপশন আপনার সামনে শো করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে টেক্সট। তো এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে যদি কিছু লিখে দেন সেটা জাস্ট আপনার যে ফেস অ্যাড করবেন সেই ফেসটি আপনার মুখে বলবে। তো আমি এখানে লিখে দিলাম টেকনিক্যাল সম্রাট। তো এটা যদি আমি এখানে প্রেস করি তো এটা প্লে হবে। তো প্লে হওয়ার পর আপনি এখানে যে কোনো ফেস অ্যাড করে যে কোনো সাধারণ ফটোকে জীবন্ত ফটোতে রূপ দিতে পারেন। এমনকি সেই ফটোতে কিন্তু এই যে আপনি যেগুলো লিখেছেন বা যেগুলো যা লিখবেন সেই ওয়ার্ডগুলোই কিন্তু তার মুখ দিয়ে বের করবে বা অনেকটাই কথার মতো কথা বলবে। তো এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফেস অ্যাড। তো এই যে ফেস অ্যাড দেখতে পাচ্ছেন, এটা এখানে অনেকগুলো অপশন পাবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট ভয়েস। তো ভয়েস রেকর্ড করতে পারবেন এবং ভয়েসের মাধ্যমে আপনার ফটোটাকে কথা বলতে পারবেন। তারপর আপনি যে উপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর মেল ফিমেল বিভিন্ন দেশীয় ল্যাঙ্গুয়েজ পাবেন। তো আপনি যে দেশে থাকেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন এবং আপনি শুনতে পারবেন যে আপনার দেশের ভাষায় কিন্তু আপনার যে ফটোটা রয়েছে সেটা কথা বলতেছে খুব সুন্দর হবে। তো এর জন্য সবথেকে বেটার হয় কি জানেন, আপনি যদি ভয়েস রেকর্ড করেন। তো ভয়েস রেকর্ড করার জন্য এই যে রেকর্ড অপশন, এটার উপর ট্যাপ করবেন। তো রেকর্ড অপশনে ট্যাপ করার পরে এই যে রেকর্ডে একটি বাটন দেখতে পাচ্ছেন বড়। তো এই বাটনটার উপর একটি ট্যাপ করে দিবেন। তো রেকর্ড বাটনে ট্যাপ করার পর জাস্ট এলো পারমিশন চাইবে। তো পারমিশনটাকে এলো করে দিবেন। দেওয়ার পর এখানে জাস্ট কিছু রেকর্ড করবেন। তো আমি রেকর্ডগুলো শোনাচ্ছি না, জাস্ট মিউট করে রাখলাম, কারণ বাজে একটা ভয়েস হয়েছে আমার। তো সেটা আমি বন্ধ করে রাখলাম। রাখার পর এখানে চাইলে আপনি প্লে করতে পারেন। এই যে প্লে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে প্লে করতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফেস এড। তো এই ফেস এডের উপর ট্যাপ করবেন। তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট। তো এই ভয়েস ইফেক্টের উপর ফার্স্টে ট্যাপ করবেন। করার পর এখানে বিভিন্ন ধরনের ভালো ভালো যে ইফেক্ট রয়েছে ভয়েসের জন্য সেগুলো এখানে পেয়ে যাবেন এবং এগুলি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট অরিজিনাল যে ভয়েসটা ছিল সেটাই রাখলাম। রাখার পর দেখতে পাচ্ছেন ফেস এড। তো এখানে ট্যাপ করবেন। তারপর দেখতে পারবেন অটোমেটিকলি আপনার একটি ফেস এখানে চলে আসছে। তো এই যে এই ফেসটা চলে আপনার সামনে থাকবে। তো আপনি এখানে কীভাবে নিজের ফেস অ্যাড করবেন সেটি বলবো একটু পরে। তো এখানে নিচের দিকে অনেকগুলো বাটন পাবেন। এই বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন রয়েছে, ক্যামেরা অপশন রয়েছে, শেয়ার অপশন রয়েছে, সেভ অপশন রয়েছে এবং কি দেখতে পাচ্ছেন ফার্স্টে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে স্পিক। তো এই স্পিকের উপর ট্যাপ করে দেখতে পারবেন আমি যে এই ভয়েসটা রেকর্ড করেছিলাম সেই ভয়েসটা জাস্ট এই ফটোটা মুখ দিয়ে বের করতেছে। তো তাছাড়া আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন ফটোটি বিভিন্ন জায়গায় এবং কি সেভ করে রাখতে পারবেন। আর চাইলে গ্যালারি থেকে একটি ফটো নিতে পারবেন গ্যালারি অপশনে ট্যাপ করে। তো তার আগে দেখতে পাচ্ছেন চেঞ্জ। তো চেঞ্জ ফেস। তো এখানে ট্যাপ করে বিভিন্ন ফেস দেখতে পারবেন এখানে। তো যে কোনো একটা ফেস অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে অনেক ফেস রয়েছে, জাস্ট এই ফেসটা অ্যাড করলাম। এ নিয়ে আমাদের গুরুজন, তাই এর ফেসটা অ্যাড করলাম, জাস্ট ফানি ভয়েস। তো এরপর দেখতে পাচ্ছেন স্পিক। তো স্পিকের উপর ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কথা বলতেছে, জাস্ট জীবন্ত হয়ে গেছে। তো এখন নিজের ফটো দিয়ে দেখাবো বা একটি মেয়ের ফটো দিয়ে দেখাবো। আমার গ্যালারিতে একটি মেয়ের ফটো রয়েছে। তো চেঞ্জ ফটোতে ট্যাপ করার পর বা চেঞ্জ ফেসে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন গ্যালারি। তো গ্যালারি অপশনটার উপর একটি ট্যাপ করে দেবেন। তো গ্যালারি অপশনে ট্যাপ করার পর দেখতে পারবেন এখানে আপনার গ্যালারি শো করবে বা দেখতে পারেন এই যে জাস্ট ওয়ান্স, এটার উপর ট্যাপ করবেন। তারপর আপনার গ্যালারি থেকে জাস্ট আমি এই ফটোটি নিয়ে নিলাম। তো আপনি যে কোনো ফটো নিতে পারেন। তো নেওয়ার পর দেখতে পারবেন যে ফটোটি কিন্তু দেখতে পাচ্ছেন 3D অ্যানিমেশন বা 3D মডেল যুগ হয়ে গেছে। এখন জাস্ট ফটোটি কিন্তু আমি যে বয়সটি দিয়েছি সেই বয়সটি বলবে। তো এর জন্য জাস্ট স্পিকের উপর ট্যাপ করবেন। তো এরপর দেখতে পারবেন ফটোটি জাস্ট কথা বলা শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা অনেক চমৎকার লাগতেছে। তো আপনি কিন্তু চাইলে এখানে যে কোনো ফটো অ্যাড করতে পারেন, আপনার ফটো, আপনার নিজের ফটো। তো আমি জাস্ট জানতেই তো পারছেন যে কেন আমার নিজের ফটোটা অ্যাড করতেছি না। তো আমি চাইলে আমার নিজের ফটো অ্যাড করতে পারি, বাট অ্যাড করলাম না, আমার নিজের কোনো ভালো ফটো নেই এই জন্য। তো জাস্ট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দরভাবে কাজ করেছে। দেখতে অনেক ভালো এবং কি আপনাদের জন্য অনেকটাই বেটার হবে। তো এরপর দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে চাইলে সেভ করতে পারেন, শেয়ার করতে পারেন, এগুলো নিচে দেওয়া রয়েছে। তো আপনি বুঝতে পেরে গেছেন এগুলো কীভাবে করতে হবে। তো সেভ করার জন্য এই যে সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে সেভ করতে পারেন। তো এরপর এখন আমি দেখাবো যে কয়েকটি ছবি এই অ্যাপটির মাধ্যমে ক্রিয়েট করেছি এমনকি সেই ছবিগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে এই গুরুকে দিয়ে শুরু করলাম এমনকি শেষও করবো এই গুরুকে দিয়েই। তো দেখতে পাচ্ছেন গুরু কিন্তু কথা বলতেছে এমনকি দেখতে পাচ্ছেন এর চোখ মুখগুলো কিন্তু নটাছে জাস্ট 3D মডেলের মতো। তো আপনি কিন্তু এই ধরনের ফেস অ্যাড করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম আমাদের এই কাকুকে। তো কাকু কিন্তু দেখতেছেন আমার যে বয়সটা আমি দিয়েছিলাম সেই বয়সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এমনকি সেই বয়সে কিন্তু কাকু কথা বলতেছে। তো বিভিন্ন ধরনের ছবি আমি অ্যাড
করতেছি, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একে তো আপনারা সবাই চিনেন, ইনি তো আমাদের বস বলতে পারেন। তো ইনার ছবি আমাদের অনেকেরই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ইনিও কিন্তু আমার রেকর্ড করা ভয়েসটাই বা আমার রেকর্ড করা যে ভয়েসটা আমি রেকর্ড করেছিলাম সেই ভয়েসে কিন্তু এই লোকটি কথা বলতেছে এবং আমি যেই কথাটি বলেছি সেই কথাটি কিন্তু ইনি বলতেছে। তো এখানে আমি অনেক লোক ক্রিয়েট করতেছি, দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু আমি জাস্ট এই অ্যাপটির মাধ্যমে ক্রিয়েট করেছি। এমনকি আপনাদের দেখাচ্ছি ভিডিওর লাস্টে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এবং কি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু অসাধারণভাবে কাজ করে বা চমৎকার কাজ করে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাকে ক্রিয়েট করে দিয়েছে এই ছবিগুলো। তো দেখতে পাচ্ছেন ইনাকে কিন্তু কেউ চিনেন না এটা বললে হবে না, তো অনেকে সবাই চিনেন, ইনি আমাদের আপু বা গুরুজন আপু বলতে পারেন। ইনি তো ফেমাস একজন লোক। তো ইনিও কিন্তু আমার সেই রেকর্ড করা ভয়েসটির কথা বলবে। তো আপনি যে ভয়েসটি রেকর্ড করবেন সেই ভয়েসে কিন্তু ইনি কথা বলবে। তো তারপর দেখতে পাচ্ছেন ইনাকেও চিনেন, ইনি বাংলাদেশি একজন হিরো বা বাংলাদেশি একজন নায়ক। তো ইনিও কিন্তু আমার রেকর্ড করা ভয়েসেই কথা বলতেছে এবং কি আমি যা বলেছি তাই বলতেছে। আর একে তো সবাই চিনেন, ইনিও কিন্তু আমার মতোই কথা বলতেছে। জাস্ট দেখতে পাচ্ছেন স্পিকে ক্লিক করার পর জাস্ট দেখতে পাচ্ছেন ইনিও কিন্তু আমার রেকর্ড করা কথাগুলি বলতেছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করলো। তো দেখতে পাচ্ছেন এই লাস্ট ফটোটি এই গুরুকে দিয়ে শুরু করেছিলাম এবং কি একে দিয়েই শেষ করবো। তো ইনিও কিন্তু সেই আমার কথাগুলি বলতেছে। তো আমি যেগুলো রেকর্ড করেছিলাম শুনতে পারতেছেন। তো এর মাধ্যমে কি হলো, আমি এই ছবিগুলোর মাধ্যমে বুঝলাম যে অ্যাপটি আসলে অনেক সুন্দরভাবে কাজ করে। তো আপনারা ডাউনলোড করুন অ্যান্ড অ্যাপটি থেকে মজা নেন। তো অ্যাপটির যে ডাউনলোডের লিঙ্ক সেটা আমার ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে চাইলে আপনি এক ক্লিকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন, খুব সুন্দরভাবে কাজ করবে। তো পরবর্তী ভিডিও কালকে আপলোড করবো, যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, বেশি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি রেগুলার ভিডিও আপলোড করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন মাসবি। তো ভিডিওটি যারা কষ্ট করে এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে কালকের ভিডিওতে। সে মধ্যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই, নিজেদের যত্ন নেবেন সবাই। থ্যাংক ইউ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য কষ্ট করে।